And the other thing the Lord says is, don't accuse. আর অন্য একটা বিষয় যেটা প্রভু আমাকে বলেন সেটা হচ্ছে দোষারোপ করো না কাউকে। For that I want you to turn with me to Revelation and chapter 12. আর এটার জন্য আমি চাই আপনারা প্রত্যেককে আমার সাথে প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় খুলুন। If I fear God, reverence God, I will not judge the other person. যদি আমি ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরের প্রতি নিষ্ঠা রাখি, তাহলে আমি অন্য কারো বিচার করব না। You will not judge your wife. আপনি আপনার স্ত্রীর বিচার করবেন না। Why she does certain things which you never do. আপনি তার বিচার করবেন না যে কেন সে নির্দিষ্ট কোনো কাজ করে যেগুলো আপনি কখনো করেন না। Because you got more light. আপনি সেগুলো করেন না কারণ আপনার কাছে আরো বেশি জ্যোতি আছে। Or why she doesn't do something which you do. অথবা সে কেন কোনো কাজ করে যেটা করে না যেটা আপনি করেন। She doesn't have light. এটার কারণও একই, কারণ তার কাছে বেশি জ্যোতি নেই। Or the other way around. অথবা এটার বিপরীত হতে Don't পারে। judge your husband. আপনার স্বামীর বিচার করবেন না। Maybe he doesn't have light on something. That's why he does certain things a certain way. হয়তো তার কাছে যথেষ্ট পরিমাণে জ্যোতি নেই, সেই কারণেই সে নির্দিষ্ট কোনো কাজ নির্দিষ্ট কোনো প্রকারে করে, অন্যভাবে করে। There'll be so much more peace in the home. আপনার পরিবারের মধ্যে অনেক শান্তি থাকবে যদি আপনি If a husband and wife recognize, maybe my partner is at another grade. How can যদি স্বামী স্ত্রী এটা বুঝতে পারে যে হয়তো আমার সঙ্গী অন্য কোনো শ্রেণীতে আছে, অন্য কোনো ক্লাসে I আছে, judge? আমি কিভাবে তার বিচার করতে পারি? You wouldn't expect a little child to know. We're all at different levels. আপনি নিশ্চয়ইভাবে কোনো শিশুকে উচ্চ কোনো শ্রেণীর বিষয়গুলো জানবে বলে আশা করেন না। আমরা প্রত্যেকেই আমাদের জীবনের আলাদা আলাদা স্তরে আছি। And so don't accuse, don't judge and don't accuse. আর এই কারণেই কারোর উপর দোষারোপ করবেন না, কাউকে বিচার করবেন না এবং কারোর উপর দোষারোপ করবেন না। It says in Revelation 12 and verse 10 that Satan has got a title. আর প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 10 পদে শয়তানের একটা নাম দেওয়া হচ্ছে। The first title is given as verse 9, he deceives the whole world. আর প্রথম যে নামটা তাকে দেওয়া হচ্ছে 9 পদে, সেটা বলা হচ্ছে যে সমস্ত নরলোকের সে ভ্রান্তি জন্মায়। Middle of verse 9, he's the deceiver of the whole world. আর 9 পদের মাঝখানে বলা হচ্ছে সে নরলোকের ভ্রান্তি জন্মায়, যার মানে হচ্ছে সে সমস্ত পৃথিবীর মধ্যে ভ্রান্তিকে নিয়ে আসে। And the second title given to him in the middle of verse 10, he's the accuser of believers. এবং 10 পদের মাঝখানে তাকে আরো একটা যে নাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ভাতৃগণের উপরে দোষারোপকারী। He deceives the whole world and accuses believers. সে সমস্ত জগৎকে বিভ্রান্ত করে এবং বিশ্বাসীদের দোষারোপ করে। So when I accuse a believer, I'm holding hands with the devil. আর তাই আমি যখন কোনো বিশ্বাসীর উপর দোষারোপ করি তখন আমি শয়তানের সাথে হাত মেলাই। The devil says, great, let's hold hands and accuse this guy. শয়তান বলে দারুণ ব্যাপার, চলো আমরা হাত মেলাই এবং এই মানুষটার উপর দোষারোপ করি। When you accuse your wife or you accuse your husband, যখন আপনি আপনার স্ত্রীর উপর দোষারোপ করেন অথবা আপনার স্বামীর উপর দোষারোপ করেন, do you know that when you did it in the past, you were holding hands with the devil? আপনি কি জানেন যে আগে আপনি যখন এরকমটা করতেন, তাদের দোষারোপ করতেন, তখন আপনি শয়তানের সাথে হাত মেলাতেন? Did you know the devil was so delighted that you were doing that? And আর আপনি কি জানেন যখন আপনি এরকমটা করছিলেন তখন শয়তান খুব আনন্দিত হচ্ছিল, gave you a little more, few more points to add to your accusation? এবং সে তাকে দোষারোপ করার জন্য আরো বেশ কিছু পয়েন্টস আপনাকে বলেছে যে, and you thought it was your cleverness, আর আপনি ভাবছিলেন যে এটা আপনার চালাকি যে আপনি তাকে আরো বেশ কিছু কারণ দিয়ে দোষারোপ করতে পারছেন, কিন্তু এটা আপনার চালাকি নয়। It was the devil just feeding your mind with a few more accusations. এটা শয়তান ছিল যে আর আপনার মনকে আরো বেশি পরিপূর্ণ করছিল আরো বেশি দোষারোপের কারণ দিয়ে। When you accuse a brother or a sister, who do you think is feeding your mind with all those accusations and gives you more and more material to point out in the other person? আর আপনি কি ভাবেন যখন আপনি কোনো বিশ্বাসীর উপর দোষারোপ করেন অথবা কোনো ভাই বোনের উপর দোষারোপ করেন, তখন আপনাকে তাদের দোষারোপ করার কারণগুলো কে দেয়? You think it is your sharp mind, it's not your sharp mind.
আপনি হয়তো ভাববেন এটা আপনার সূক্ষ্ম মন, যে কারণে আপনি তাদেরকে দোষারোপ করার কারণগুলোকে সেই সময় বলতে পারছেন। কিন্তু এটা আপনার সূক্ষ্ম মন, চালাক মনের জন্য নয়। The devil is the accuser of believers, শয়তান হচ্ছে বিশ্বাসীদের উপর দোষারোপকারী and he delights in finding all types of faults in believers. এবং সে সমস্ত বিশ্বাসীদের মধ্যে সমস্ত রকমের ভুল খোঁজার খোঁজার বিষয়ে আনন্দিত হয়। ভুল খোঁজাতে আনন্দিত অনুভব করে। It says here that he accuses them before God. আর এটা এখানে বলা হচ্ছে যে সে ঈশ্বরের ঈশ্বরের সামনে তাদের সম্বন্ধে দোষারোপ করে। Imagine he dares to accuse believers before God. Why won't কল্পনা করুন, সে যদি ঈশ্বরের সামনে দোষারোপ করার সাহস he রাখতে accuse পারে, them to you? তাহলে কি সে কেন আপনার কাছে তাকে নিয়ে দোষারোপ করবে না? So these are two things that the Lord's been emphasizing to me for some time. আর এটা দুটো বিষয় যেটার উপর প্রভু বেশ কিছু সময় ধরে আমার মনের মধ্যে জোর দিচ্ছিলেন। Don't judge others and don't accuse them. কাউকে বিচার করবেন না এবং কাউকে দোষারোপ করবেন না। Just judge yourself. শুধুমাত্র নিজেকে বিচার করুন। And you've heard me say this before. I want to repeat it again in 1 Corinthians 11. এবং আপনারা আমাকে এটা আরো আগেও বলতে শুনেছেন এবং আমি আবারও এটার পুনরাবৃত্তি করতে চাই। 1 করিন্থীয় 11 অধ্যায়। It blessed me tremendously. এখানে যেটা লেখা আছে এটা আমাকে খুব দুর্দান্তভাবে আশীর্বাদ দেয়। If we judge ourselves rightly, we will never be judged. আর এখানে এরকমটা লেখা আছে, যদি আমরা নিজেদেরকে সঠিকভাবে বিচার করতাম তাহলে আমরা বিচারিত হইতাম না। 1 Corinthians chapter 11 verse 31. 1 করিন্থীয় তার 11 অধ্যায় 31 পদ। For many years I have taken that word seriously. আর অনেক বছর ধরে আমি এই পদটাকে, এই বাক্যটাকে গুরুতরতার সাথে গ্রহণ করেছি। That if I judge myself rightly, যে আমি যদি সঠিকভাবে নিজেকে বিচার করি, it means I don't judge others, I judge myself. যার মানে হচ্ছে আমি অন্যদের বিচার করি না, আমি নিজেকে বিচার করি। Lord, show me the areas in my life that are out of alignment with your perfect will for my life. আমি বলি, প্রভু আমার জীবনের সেই দিকগুলোকে দেখাও যেগুলো তোমার ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ নয়, যে দিকটা। I will not be judged. আর যদি আমি এরকম ভাবে নিজের বিচার করি তাহলে আমি বিচারিত হব না। That means it's quite a fantastic promise. আর এটার মানে হচ্ছে এটা খুব দুর্দান্ত একটা প্রতিজ্ঞা। That when all, even believers are going to be judged in the final day, it says. যে যখন সমস্ত মানুষদের বিচার করা হবে, এমনকি বিশ্বাসীদেরও বিচার করা হবে শেষ দিনে। Before the Lord for all the things they did which they never set right in their life. আর তারা তাদের জীবনে, সমস্ত মানুষ তারা তাদের জীবনে কি করেছে যেগুলো তারা তাদের জীবনকালে ঠিক করে নেয়নি। If I die with a lot of things not set right in my life, I'll one day have to answer for it before God. There's no. যদি আমি আমার জীবনে এমন অনেক ভুল করি যেগুলোকে আমি আমার জীবনে ঠিক করে না থাকি, তাহলে আমাকে শেষ দিনে ঈশ্বরের সামনে সেইগুলো সমস্ত কিছুর জন্য জবাব দিতে হবে। Doubt about it. এটাতে কোনো সন্দেহ নেই। But I will not be judged in that day. If I judge myself now. কিন্তু যদি আমি এখন থেকে নিজেকে বিচার করি তাহলে সেই দিন আমার বিচার করা হবে না। I don't want to be judged in the final day by Christ. আর আমি চাই না শেষ দিনে প্রভু যীশু খ্রিস্টের দ্বারা বিচারিত হতে। So I judge myself now. এই কারণে আমি আজকেই নিজের বিচার করি। You know, the Christian life becomes extremely simple when you follow one exhortation. আপনি কি জানেন খ্রিস্টীয় জীবন খুব সহজ সরল সাধারণ হয়ে যায় যখন আপনি একটা তিরস্কারকে, একটা উৎসাহকে গ্রহণ করেন। I'll give that to you. যখন আপনি এই উৎসাহকে অনুসরণ করেন, এবং আমি আপনাকে এটা বলবো। It's a little phrase in the middle of a verse. আর এটা খুব সহজ একটা কথা যেটা এই পদটার মাঝখানে আছে। Turn with me to 1 Peter chapter 4. আমার সাথে খুলুন 1 পিতর তার 4 অধ্যায়। In the King James Version, it says, who are the terribly evil people mentioned here? আর 1 পিতর 4 অধ্যায় 15 পদ আপনি যদি লক্ষ্য করেন, এখানে তাদের কি খুব ভয়ানক ভাবে খারাপ মানুষ বা মন্দ মানুষ বলে বলা হচ্ছে। In one verse, 1 Peter 4:15. 1 পিতর 4 অধ্যায় 15 পদে। Murderer,
Make sure that none of you suffer as a murderer, thief, evildoer, or a busybody in other people's matters. প্রথম পিতন 4 অধ্যায়ের 15 পদে এই একটা পদের মধ্যে এটা বলছে, তোমাদের মধ্যে কেহ যেন নরঘাতক, কি চোর, কি দুষ্কর্মকারী, কি পরধিকার চর্চক বলিয়া দুঃখ ভোগ না করে। It says in the margin of my Bible, one who oversees other people's affairs. আর আমার বাইবেলের তলায় এটা লেখা আছে যে এমন একজন যে অন্যদের বিষয়ে নাক গলায়। I'm not appointed as an overseer for other people's affairs. আর আমাকে অন্য মানুষের বিষয়ে দেখার জন্য নিয়োগ করা হয়নি। 1 Peter 4:15. প্রথম পিতর 4 অধ্যায় 15 পদে এটা আছে। Imagine that a person who is trying to judge other people is put in the same category as murderer, thief, and evildoer. 4 categories. আর কল্পনা করুন যে যে মানুষটা অন্যদের নিয়ে চর্চা করে, পরধিকার চর্চক, সেই মানুষটাকেও নরঘাতক, চোর, এই দুষ্কর্মকারী এইরকম মানুষদের সাথে একই শ্রেণীতে রাখা হয়েছে। Evil people mentioned here: murderer, thief, evildoer, and one who's busybody in other people's matters. এখানে চার ধরনের খারাপ মানুষদের কথা বলা হয়েছে। একটা হচ্ছে নরঘাতক, দ্বিতীয় চোর, তৃতীয় দুষ্কর্মকারী এবং চতুর্থ হচ্ছে পরধিকার চর্চক, যারা অন্যদের নিয়ে চর্চা করে। Do you know how many believers are busybodies in other people's matters? আপনি কি জানেন কত মানুষ আছে এরকম যারা অন্যদেরকে নিয়ে চর্চা করতে ব্যস্ত থাকে? Why are they doing that? And why this other person? I say, it's none of your business. আর তারা বলে যে কেন তারা এরকমটা করছে, কেন তারা এরকমটা করছে না। আমি বলি এটা দেখা তোমাদের কাজ নয়। Don't be a troublesome meddler. Don't be a busybody in other people's matters. A lot of husbands and wives sit at home and are busybodies in the affairs of so many other people in the church. There are other people here, there, and everywhere. We disobey that command every day. আর ঝামেলার অন্য কারোর ঝামেলার মধ্যে হস্তক্ষেপ করবেন না, অন্যের ব্যাপারে ব্যস্ত হবেন না। অনেক স্বামী স্ত্রী ঘরে বসে মণ্ডলীর অন্য লোকেদের অথবা এখানে সেখানে এবং সর্বত্র অন্য লোকেদের ব্যাপারে ব্যস্ত থাকে। আমরা হয়তো প্রতিদিনই এই আজ্ঞাটাকে অমান্য করি। Perhaps remember from today, when you do that, you have classified, God classifies you in the same category as murderers, thieves, and evildoers. আর আজকের পর থেকে মনে রাখুন যে আপনি যখন এরকমটা করেন তখন ঈশ্বর আপনাকে সেই একই শ্রেণীতে রাখে, যে শ্রেণীতে নরঘাতক, চোর এবং দুষ্কর্মকারীরা থাকে। Do not judge, do not accuse. অন্যদের বিচার করবেন না এবং অন্যদের উপর দোষারোপ করবেন না। Judge yourself and you will not be judged. নিজের বিচার করুন, তাহলে আপনিও বিচারিত হবেন না। Let me turn you back to what we read in Isaiah 11. আমরা আগে যিশাইয়া তার 11 অধ্যায় যেটা পড়েছি সেটা আবারও খুলতে চাই। The spirit of the fear of the Lord, when it is upon a person, Isaiah 11 and verse 2 and 3, he will delight in the fear of the Lord, delight in reverence for God. আর যিশাইয়া তার 11 অধ্যায় 2-3 পদে বলছে, যখন ঈশ্বরের আত্মা একজন মানুষের উপর থাকে তখন সে ঈশ্বরের ভয়ে আনন্দ করে, সে ঈশ্বরের প্রতি নিষ্ঠায় আনন্দ করে। And when he delights in reverence for God, he will not judge. আর যখন সে ঈশ্বর ভয়ে আনন্দিত হয় তখন সে বিচার করবে না অন্যদের। So to me, that is the test of whether I reverence, whether I really have the fear of God or not. আর তাই আমার জন্য এটা একটা পরীক্ষার মতো যে আমি সত্যিই প্রভুর প্রতি নিষ্ঠাবান, আমি প্রভুকে ভয় করি কি করি না। I will not judge. I'll have a low estimation of myself, Lord. যদি আমি ঈশ্বরকে ভয় করি তাহলে আমি অন্যদের বিচার করব না, আমার নিজের সম্পর্কে নিম্ন ধারণা থাকবে। I'm not qualified because I don't know your standards. আমি বলবো, প্রভু আমি বিচার করার যোগ্য নয়, কারণ আমি তোমার সেই স্তরকে বুঝি না, তোমার মানদণ্ড বুঝি না। I don't know whether there's another reason is I don't know whether in this person who's done something terribly wrong, there is a আর অন্য একটা কারণ যেটা হচ্ছে যে আমি সত্যি জানি না যে এই মানুষটা সত্যি সেই ভয়ানক ভুল করেছে কি করেনি। repentant heart. আর যে এই মানুষটা যে ভুল করেছে তার মধ্যে অনুতাপী হৃদয় আছে কিনা সেটা আমি জানি না। That's how Jesus looked at that thief on the cross and he could see with supernatural Holy Spirit given discernment.
আর এই কারণেই সেই ক্রুশের উপর প্রভু যিশুর পাশে যে দস্যু ছিল তার মধ্যে পার্থক্য করার শক্তি ছিল। তার মধ্যে অলৌকিক একটা শক্তি ছিল মানুষদের চিনে নেওয়ার। এই কারণেই তিনি বুঝতে পেরেছিলেন যে একজনের মধ্যে অনুতাপী হৃদয় আছে। Would see in the heart of that wicked murderer, the thief, that there was a repentant heart. আর তাই তিনি সেই জঘন্য পাপী, সেই জঘন্য দস্যুর হৃদয়ে দেখতে পেয়েছিলেন যে তার মধ্যে একটা অনুতাপী হৃদয় আছে। That's the only reason why Jesus could say, "You'll be with me in heaven today." এটা একমাত্র কারণ যে কারণে প্রভু তাকে বলতে পেরেছিলেন, প্রভু যিশু তাকে বলতে পেরেছিলেন যে তুমি আজকেই আমার সাথে পরম দেশে উপস্থিত হবে। He could see inside that. কারণ তিনি তার ভিতরে হৃদয়কে দেখতে পেয়েছিলেন। The same with when he looked at the woman caught in adultery and was brought to him to be stoned. There was আর সেই ব্যভিচারী মহিলার প্রতিও তিনি সেরকম ভাবেই দেখেছিলেন যাকে তার কাছে নিয়ে আসা হয়েছিল পাথর মেরে হত্যা করার জন্য। a law. এটা একটা ব্যবস্থার নিয়ম ছিল যে যারা ব্যভিচারে ধরা পড়বে তাদেরকে পাথর মেরে হত্যা করতে Jesus হবে। himself had given that law to Moses when প্রভু যিশু স্বয়ং মোসেকেই Jesus আজ্ঞা was in দিয়েছিলেন। heaven. যখন প্রভু যিশু স্বর্গে He gave ছিলেন law Moses. তখন তিনি মোসেকেই ব্যবস্থা You দিয়েছিলেন। read that in Exodus and Deuteronomy. আপনি যাত্রা পুস্তক এবং দ্বিতীয় বিবরণের মধ্যে এটা A পড়তে woman পারেন who commits adultery must be stoned to death. যে একজন মহিলা যে ব্যভিচারে ধরা পড়ে তাকে পাথর মেরে হত্যা That করতে is a হবে। law he gave. এটা এমন একটা নিয়ম ছিল, ব্যবস্থা ছিল যেটা তিনি দিয়েছিলেন। And he's brought in the people bring the woman before him. আর এখানে এই মহিলাটাকে তার সামনে নিয়ে আসা হয়েছে। And what is the end of that story? আর সেই গল্পের শেষে কি হচ্ছে? He says, "You can go." প্রভু যিশু তাকে বলছেন তুমি যেতে পারো। How did Jesus say that? প্রভু যিশু এরকমটা কিভাবে বলতে পারলেন? Because he saw, he had the fear of God, and he would not judge by what his eyes saw or his ears heard that she had committed adultery. No. কারণ তিনি কারণ তিনি ঈশ্বরকে ভয় করতেন এবং ঈশ্বরের প্রতি তার মনে নিষ্ঠা ছিল। যে কারণে তিনি তার চোখে যা দেখছেন, যা তার কানে যা শুনছেন যে সেই মহিলাটি ব্যভিচার করেছে, সেই অনুযায়ী বিচার করছেন না। He wouldn't judge by that. সেটার ভিত্তিতে বিচার করে না। The Holy Spirit gave him supernatural discernment that inside this woman, it's not true of every woman who commits adultery. আর পবিত্র আত্মা তাকে অলৌকিক এক শক্তি দিয়েছিলেন আত্মা চিনে নেওয়ার, এই মহিলাটিকে দেখার যে তার মধ্যে একটা অনুতাপী হৃদয় আছে। এটা সমস্ত ব্যভিচারী মহিলার ক্ষেত্রে হয়তো সত্যি নয়। No. But inside this woman, there was a really repentant heart. কিন্তু এই মহিলাটির মধ্যে যে একটা অনুতাপী হৃদয় আছে সেটা তিনি দেখেছিলেন। So Jesus said, "You can go." আর তাই জন্য প্রভু যিশু বলছেন তুমি যেতে পারো। That's how the Lord judges. প্রভু এভাবেই বিচার So করেন, different from us. যে বিচার আমাদের থেকে অনেক আলাদা। That he could see that woman caught in adultery who deserved death, and he said, "No, you can go," because he saw a repentant heart there. যে কারণে তিনি সেই ব্যভিচারী মহিলাটিকে দেখলেন যে মৃত্যুর যোগ্য ছিল এবং তিনি তাকে বললেন না তুমি যেতে পারো, কারণ তিনি তার মধ্যে সেই অনুতাপী হৃদয়কে দেখতে পেয়েছিলেন। Now, he wouldn't say that about every woman caught in adultery. এখন তিনি সমস্ত ব্যভিচারে ধরা পড়া মহিলার সম্পর্কে এটা বলবেন না। He didn't say that about the other thief on the cross. তিনি তার পাশে অন্য আরেকজন যে দস্যু ছিল তার সম্পর্কে বলেননি এরকমটা। But when a person delights in the fear of the Lord, God gives him discernment. কিন্তু যখন একজন মানুষ ঈশ্বরের ভয়ে আনন্দ করে, আমোদিত হয়, তখন ঈশ্বর তাকে সেই আত্মা চিনে নেওয়ার শক্তি দেয়, তাকে পার্থক্য করার শক্তিকে দেয়। That's how Jesus had that supernatural discernment to know whom to forgive. যেই কারণেই তার প্রভু যিশুর কাছে সেই অলৌকিক পার্থক্য করার শক্তি ছিল, আত্মা চিনে নেওয়ার শক্তি ছিল যে কাকে ক্ষমা করতে হবে, Not to forgive. কাকে ক্ষমা করতে হবে না সেটা তিনি বুঝতে পারতেন। And how he could turn around to the Pharisees who looked so much more righteous than that woman caught in adultery and condemn them, saying, "How will you escape the damnation of hell?" আর তিনি অন্যদিকে ফরিসীদের দিকে ঘুরে তাদের দিকে তাকিয়ে যারা সেই ব্যভিচারে ধরা পড়া মহিলার থেকে অনেক ধার্মিক ছিল তাদের দিকে তাকিয়ে বলতে পেরেছিলেন যে তোমরা বিচারে নরকদণ্ড কিভাবে এড়াবে? People who looked so righteous on the outside. এই সমস্ত মানুষেরা যাদেরকে বাইরে থেকে দেখে অনেক ধার্মিক মনে হতো তাদেরকে What তিনি I এরকমটা learned from these বলেছিলেন। instances is that a lot of people look very holy on the outside. আর তাই আমি এই ঘটনা থেকে যেটা শিখি সেটা হচ্ছে যে অনেক মানুষ আছে যাদেরকে বাইরে থেকে অনেক পবিত্র মনে হয়, They'll never escape the damnation of hell.
এবং তারা কখনো বিচারে নরকদণ্ড এড়াতে পারবে না। And a lot of people who look very evil on the outside, like the woman caught in adultery, আর অন্যদিকে এমন অনেক মানুষ যাদেরকে বাইরে থেকে দেখে অনেক মন্দ মনে হয়, ঠিক যেমন সেই ব্যভিচারে ধরা পড়া মহিলাটি ছিল, or the thief on the cross who was so wicked outside. অথবা সেই ক্রুশের উপর থাকা সেই দস্যুটা ছিল যাকে বাইরে থেকে দেখে অনেক জঘন্য মনে হতো। They are qualified for God's kingdom. তারা ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য যোগ্য। Those are warnings I see from the scriptures to teach me that don't judge by what you see. আর আমি শাস্ত্রের মধ্যে এগুলোকে সতর্ক বার্তা হিসেবে দেখি যে যেটা আমাকে বলছে যে চোখে যা দেখছো সেই অনুযায়ী বিচার করো You না, could be wrong. কারণ তুমি ভুল হতে পারো। Jesus, who had that perfect revelation from heaven, knew where a person stood because God looks at the heart and not at the outward action. আর প্রভু যিশু যার কাছে সেই নিখুঁত প্রকাশন ছিল, স্বর্গ থেকে যিনি প্রকাশন পেয়েছিলেন, তিনি জানতেন যে যখন তার সামনে কোনো মানুষ দাঁড়াতো তখন তিনি তার হৃদয়কে দেখতেন, তার বাহ্যিক আচার আচরণ বা কাজকর্মগুলোকে শুধু নয়। Now, I don't think I've been able to convey God's burden in a proper way because of the limitation of my mind and my language. এখন আমার এটা মনে হয় না যে আমি ঈশ্বরের সেই বোঝাকে ঠিকমতো ভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি বা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, কারণ আমার মন এবং আমার ভাষা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সীমিত। But I pray that you will ask God to show you what He's been showing me more and more clearly. কিন্তু আমি প্রার্থনা করি যে প্রভু আমাকে যেটা অনেক স্পষ্টভাবে দেখাচ্ছেন সেটা তিনি আপনাকেও দেখাবেন। Don't judge, don't accuse. কারণ আর সেটা হচ্ছে অন্যদের বিচার করবেন না এবং অন্যদেরকে দোষারোপ করবেন না। Because you're holding hands with the wrong people, with the devil himself. কারণ আপনি যখন এরকমটা করেন তখন আপনি ভুল মানুষের সাথে হাত মেলাচ্ছেন। আপনি স্বয়ং শয়তানের সঙ্গে হাত মেলাচ্ছেন। Let's pray. আসুন আমরা প্রার্থনা করি। Heavenly Father, we pray you'll help us to reverence you. স্বর্গীয় পিতা, আমি প্রার্থনা করি যে তুমি আমাদের সাহায্য করবে যাতে আমরা তোমার প্রতি নিষ্ঠাবান হতে পারি। Have a reverence for you in the way we see that Jesus had, to have discernment, supernatural discernment. আর যেভাবে আমরা যেন তোমার প্রতি এমন নিষ্ঠাবান হতে পারি এবং দেখতে পারি যে প্রভু যিশু যার কাছে সেই অলৌকিক শক্তি ছিল আত্মাদের চিনে নেওয়ার, পার্থক্য করার। We're not called to judge anyone or accuse anyone. আমাদেরকে কারোর উপর বিচার করার জন্য বা কারোর উপর দোষারোপ করার জন্য আহ্বান করা হয়নি। Help us, Lord, from this day that there'll be a distinct difference in everyone sitting here. আমাদের সাহায্য করো প্রভু যে আমাদের মধ্যে একটা বৈশিষ্ট্যপূর্ণ পরিবর্তন আসবে। এখানে যতজন বসে আছে তাদের সবার মধ্যে সেই পরিবর্তন আসবে। In their attitude to judging others and accusing others. তাদের মনোভাবের পরিবর্তন আসবে, যেভাবে তারা অন্যদের বিচার করে, অন্যদের দোষারোপ করে, সেই মনোভাবে পরিবর্তন আসবে। Including me. Help me, Lord. আর আমার মধ্যেও সেই পরিবর্তন আসবে। আমাদের সাহায্য করো প্রভু। To be press on to perfection in this area. আমাদের সাহায্য করো যেন এই দিকটায় আমরা নিখুঁত হতে পারি এবং আরো নিখুঁত হওয়ার চেষ্টা এগিয়ে যেতে পারি। We're not going to reach there tomorrow. আমরা সেই জায়গায় হয়তো কালকেই পৌঁছে যাব না। But if we press on, we believe we'll get there. কিন্তু আমরা যদি এগিয়ে যাই তাহলে আমি বিশ্বাস করি আমরা সেখানে পৌঁছাতে পারবো। Where you want us to be on this earth. যেভাবে তুমি চাও আমরা এই পৃথিবীতে জীবনযাপন করি সেইভাবে জীবনযাপন করতে পারবো। As godly people who reverence you and fear you and have learned the ABC of wisdom. আর ধার্মিক মানুষের মতো জীবনযাপন করতে শিখবো, যারা তোমাকে নিষ্ঠা করবে, তোমাকে ভয় করবে এবং জ্ঞানের এবিসি শিখতে পারবো, প্রাথমিক বিষয়গুলো শিখতে Help পারবো। us, we pray. In Jesus' name. আমাদের সাহায্য করো, আমরা যিশুর নামে প্রার্থনা করি। আমেন।